শরীফ ওসমান হাদির বুকের রক্তে যার হাত রঞ্জিত সে শুটার ফয়সাল এখন কোথায়? সে লাইভে এসে দিব্যি দাবি করছে সে দুবাইয়ে আছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের ধারণা করেছিলেন সে ভারতে পালিয়েছে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন যে বোমা ফাটালেন তাতে নড়ে চড়ে বসল পুরো দেশ। ফয়সাল দুবাই নয়, ভারত নয়, সে আছে খোদ বাংলাদেশেই। এবং আমাদের কাছে আসা এক্সক্লুসিভ তথ্য বলছে সে লুকিয়ে আছে ক্যান্টনমেন্টের মতো কোনো একটি সুরক্ষিত এলাকায়। শুধু তাই নয়, নিজেকে বাঁচাতে এ খুনি এখন হাত দিয়েছে জঘন্য এক খেলায়। যে শরীফ ওসমান হাদি আজ লাখো তরুণের ন্যায়ের প্রতীক, তাকেই কলঙ্কিত করতে ফয়সাল ৫ লক্ষ টাকা ঘুষের গল্প বানিয়েছে। শুটার ফয়সালের চরম মিথ্যাচার এবং তার লোকেশনের আসল রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মূল ঘটনায় যাওয়ার আগে আপনারা যারা মনে করছেন সঠিক তদন্তের মাধ্যমে হাদির খুনিদের গ্রেফতার করে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। অপরাধী যতই চতুর হোক না কেন, সে কোনো না কোনো ভুল করেই ফেলে। শুটার ফয়সাল নিজেকে বাঁচাতে লাইভে এসে দাবি করেছেন তিনি দুবাইয়ে আছেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ভিডিওতে তার নিজের কণ্ঠস্বর ছাড়াও তার আশেপাশের পরিবেশের শব্দও রেকর্ড হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই ফয়সাল করিম মাসুদ ধরা খেয়েছেন। আমাদের ইনভেস্টিগেশন টিম ফয়সালের লাইভ ভিডিওর অডিও খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন। আপনি যদি হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনেন তবে চমকে উঠবেন। দুবাইয়ের মতো একটি শহরে যেখানে ট্রাফিক আইন অত্যন্ত কড়া, যেখানে বিনা কারণে হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ, সেখানে ফয়সালের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট শোনা যাচ্ছে রিকশার সেই চিরচেনা টুংটাং বেলের শব্দ। শুধু রিকশার বেল নয়, ভিডিওতে শোনা যাচ্ছে ঢাকার রাস্তায় চলা লক্কর বাসের সে কর্কশ হাইড্রোলিক হর্নের আওয়াজ। দুবাই শহরের রাস্তাঘাট সাধারণত পিনপতন নীরবতা থাকে, কিন্তু ফয়সালের ভিডিওর পিছনের শব্দগুলো বলে দিচ্ছে এটা কোনো মরুভূমির দেশ নয়, বরং এটি আমাদের জনকীর্ণ ঢাকা শহরের কোনো একটি ব্যস্ততম এলাকার শব্দ। এবার আসা যাক ফয়সালের দেখানো সেই বিশাল প্রমাণে। নিজেকে বিশ্বাসযোগ্য করতে তিনি লাইভে তার মোবাইলের স্ক্রিনে একটি ভিসার কপি দেখিয়েছেন। তিনি দাবি করেছিলেন তার গোল্ডেন ভিসা আছে এবং আইটি ফার্ম আছে, কিন্তু অনলাইনের যুগে মিথ্যা বলাটা এখন আর এত সহজ নয়। আমরা যখন সে ভিসার ডিটেল নিয়ে অনলাইন পোর্টালে চেক করলাম তখন বেরিয়ে আসলো আসল সত্য। ভিসার ফাইলের স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল ক্লোজ। এর মানে কি? এর সোজা অর্থ হলো হয় এ ভিসার মেয়াদ শেষ অথবা এ ভিসা দিয়ে তিনি দুবাইয়ে প্রবেশ করতে পারেননি। যদি তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করতেন এবং তার ভিসা ভ্যালিড থাকতো তবে সেখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাতো। ফাইল ক্লোজ মানে হলো দুবাই যাওয়ার তার এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট। তাহলে ফয়সাল এখন কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনের দেওয়া তথ্যগুলো আমাদের সামনে আসে। ইলিয়াস হুসাইন তার সোর্সের বরাতে খুব জোর দিয়ে দাবি করেছেন ফয়সাল দেশেই আছেন। শুধু দেশেই নয়, তিনি ঢাকার ভেতরে ডিওএসএস বা ক্যান্টনমেন্টের মতো একটি সুরক্ষিত এলাকায় আত্মগোপনে আছেন। সাংবাদিক জুলকারনাইন সায়ের শুরুতেই ধারণা করছিলেন সে ভারতে পালিয়েছেন, কিন্তু এখন সব তথ্য উপাত্ত এবং অডিও বিশ্লেষণ করে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার ফয়সাল বর্ডার পার হয়নি। বর্ডার পার হওয়ার নাটক সাজিয়ে তিনি আসলে দেশের ভিতরেই কোথাও ঘাপটি মেরে বসে আছেন। ভিডিওতে ফয়সাল একটি অদ্ভুত দাবি করেন। ফয়সাল তার লাইভে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আরেকটি বড়সড় লজিক্যাল ভুল করে ফেলেছেন। তিনি স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের দিন অর্থাৎ শুক্রবার তিনি ঘটনাস্থলে তার বাইক নিয়ে উপস্থিত ছিলেন, কিন্তু তার দাবি হত্যাকাণ্ড ঘটার ঠিক 10 মিনিট আগে তিনি সেখান থেকে চলে আসেন। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সুবিধাজনক অজুহাত। আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ কিন্তু অন্য কথা বলছে। ফুটেজে স্পষ্ট দেখা গেছে মোটরসাইকেলের পিছনে বসে থাকা ব্যক্তিটি গুলি চালিয়েছেন এবং সেই ব্যক্তিটি হলো ফয়সাল। তিনি যদি 10 মিনিট আগে চলে যেতেন তবে সিসিটিভি ফুটেজে তাকে দেখা যেত না। তিনি মূলত আগেই গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে, পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা তা নিশ্চিত করতে, এবং কাজ শেষ করে তিনি সেখান থেকে সরে গেছেন। ফয়সালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই মনে প্রশ্ন জেগেছে এটি কি আসল ভিডিও নাকি এআই দিয়ে তৈরি করা একটি ডিপ ফেক ভিডিও। বিশেষ করে ভিডিওর কিছু অংশে তার দাড়ি হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছিল, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছে। তবে আমাদের প্রযুক্তিগত বিশ্লেষণ বলছে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়, এটি ফয়সালের আসল ভিডিও। তাহলে দাড়ি গায়েব হলো কিভাবে? এর উত্তর হলো বিউটি ফিল্টার। ফয়সাল ভিডিও করার সময় মোবাইলের ডিফল্ট বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার অন রেখেছিলেন। এই ধরনের ফিল্টারগুলো মুখের দাগ বা দাড়িকে স্মুথ করার চেষ্টা করে।
যখনই তিনি কথা বলছিলেন বা মুখ নাড়াচ্ছিলেন, ফিল্টারটি গ্লিচ করছিল এবং তার দাড়ি ঝাপসা হয়ে যাচ্ছিল। অর্থাৎ ভিডিওর মানুষটি হলো ফয়সাল, এটা কোনো রোবট বা এআই নয়। তিনি জেনে শুনে এবং সজ্ঞানে এই মিথ্যাচারের ভিডিওটি রেকর্ড করেছেন। সবচেয়ে জঘন্য এবং বেদনাদায়ক বিষয় হলো, নিজেকে বাঁচাতে ফয়সাল এখন মৃত মানুষের চরিত্রের দিকেও কালিমা লেপন করছে। লাইভে এসে তিনি নির্লজ্জের মতো দাবি করেছেন শরীফ ওসমান হাদি নাকি তাকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয়, তো আমি কিছু কাজ, নতুন কাজ, আইটির কাজ জমা দিয়েছি। তো আমি তাদেরকে জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদবির সুপারিশ এখন দরকার হবে, কারণ তো আমি ওসমান হাদির ওখানে যাই, তার সাথে কথা বলি। বলার পর সে আমাকে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে। এই বাবদ সে 5 লাখ টাকাও চায়। আমি 5 লাখ টাকা দিই তাকে, নগদ চেয়েছিল, আমি নগদই দিয়ে দিয়েছি। দর্শক, শরীফ ওসমান হাদি এখন কবরে। তিনি ফিরে এসে বলতে পারবেন না যে তিনি টাকা নেননি, আর এই সুযোগটাই নিতে চাচ্ছে খুনি ফয়সাল। কিন্তু আমরা যারা শহীদ ওসমান হাদিকে চিনি তারা জানি তিনি কেমন ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করেছেন, হাদি ছিলেন তাদের একজন। তিনি ছিলেন বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা। ফয়সাল এবং তার পেছনের মাস্টারমাইন্ডরা খুব ভালো করেই জানেন হাদিকে শুধু শারীরিকভাবে হত্যা করলেই হবে না, তাকে মানসিকভাবেও হত্যা করতে হবে। কারণ হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি তরুণের কাছে একটি স্পিরিট বা চেতনার নাম। তরুণ সমাজ তাকে আইডল হিসাবে মানে। এখন যদি সাধারণ মানুষের মনে এই বীজ ঢুকিয়ে দেওয়া যায় যে শহীদ ওসমান হাদি টাকার বিনিময়ে কাজ করতেন, তিনি তো দুর্নীতিবাজ ছিলেন, তাহলে মানুষের বিপ্লবের উপর থেকে আস্থা হারিয়ে যাবে। মানুষ ভাববে যাকে নিয়ে এত মাতামাতি সে নিজেই তো খারাপ ছিল। এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত প্রোপাগান্ডা। বিপ্লব বিরোধীরা চাচ্ছে এই বিপ্লবকে কলঙ্কিত করে পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে। কিন্তু 5 লক্ষ টাকার এই সস্তা গল্প বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না, কারণ হাদির সততা তার জীবন দশায় প্রমাণিত। সবশেষে ফয়সাল এই ভিডিওর বার্তাটি বিশ্লেষণ করলে আমরা পরিষ্কারভাবে কয়েকটি সিদ্ধান্তে আসতে পারি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিকশার শব্দ, বাসের হর্ন প্রমাণ করে তিনি দুবাই নয়, বরং বাংলাদেশের কোনো জনকীর্ণ এলাকায় সুরক্ষিত স্থানে লুকিয়ে আছেন। তার ভিসার ফাইল ক্লোজ স্ট্যাটাস প্রমাণ করে তিনি মিথ্যাবাদী। আর ঘুষের মিথ্যা গল্প সাজিয়ে তিনি শহীদ শরীফ ওসমান হাদির পবিত্র আত্মাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। ফয়সাল ভেবেছিলেন একটি ভিডিও দিয়ে তিনি সবাইকে বোকা বানাবেন, কিন্তু তার নিজের দেওয়া তথ্য আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন। খুনি দেশেই আছেন এবং আমাদের আশেপাশেই আছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই ডিজিটাল ক্লু এবং লোকেশন ট্র্যাক করে তাকে অবিলম্বে গ্রেফতার করা। শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না, চরিত্র হরণ করে খুনি পার পাবে না। দেশের মাটিতেই তার বিচার হবে এবং হতেই হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, ফয়সালের এই দুবাই নাটক কি আসলেই বিশ্বাসযোগ্য, নাকি দেশেই কোনো প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় তিনি লুকিয়ে আছেন? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।